বডি অনেক টাইট আর লেজগুলো। আসসালামু আলাইকুম, আমি রোজ পিজন লভ থেকে। হয়তো বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও করব। আজকের টপিকটাই হচ্ছে ওদের ফেসটা একটু দেখবেন। আমার কাছে মনে হয় না যে এগুলো বাংলাদেশি কালদম, ইন্ডিয়ানই বেশিরভাগ মনে হয়। ওই যে ম্যাড্রাস বা মাদ্রাস যেগুলো বলে ওই কালদমগুলো। চোখগুলো হচ্ছে একেবারেই আমাদের পাখির মতো, পাখির যেরকম কাজভাঙ্গা চোখের হয় না, মাকড়া মানে ব্লু, ওই রকম চোখের। ক্যামেরাতে এটা ধরবে না। তো চলেন আজকে এগুলোকে বাহিরে নিয়ে ছেড়ে দেখাই। আর স্পেশালি আজকে থ্যাঙ্কস হচ্ছে আমার বড় ভাই মামুন ভাইকে। তো মামুন ভাইয়ের কাছ থেকে এই কালেকশনটা করলাম। মামুন ভাই আমাকে এটা দিল, কারণ দিল বলতে আমি নিজেই জোর করেই নিছি তার কাছ থেকে, কারণ আমার জোড়াটা খুবই খুবই পছন্দ হয়েছে। তো চলেন বাহিরে ছেড়ে টেড়ে দেখাই আপনাদের। তো এই হচ্ছে ওদের বাহিরের লুক, আপনাদের ছেড়ে দেখানোর জন্য বাহিরে নিয়ে আসছি। মাদিটার লেজটা তেমন একটা না, মাদিটার চোখটা হচ্ছে মারাত্মক। আমি খুঁটিনাটি যা আছে সব আপনাদের বলতেছি। মাদিটার সাইজ হচ্ছে বড়। আসেন দেখাই আগে। এটা হচ্ছে নটটা দেখেন আগে, তারপর মাদিটার ব্যাপারে বলতেছি। মাশাআল্লাহ, পুরো মাদ্রাসি একটা ভাব আছে। ইন্ডিয়ান যে মাদ্রাসি কবুতরগুলো আছে না, ওর যে নাকের শেপটা সেম ওই রকম। ডিম বাচ্চা উঠাই, আমি উড়াবো আসলে। ওর যে ঠোঁট, ওর যে চারি সম্পূর্ণ সাদা, ঠোঁট চারি দুইটাই সাদা। আর এই হচ্ছে মাদিটা আমি বলবো হচ্ছে পাখির চোখ। ভিতরে যে কাজভাঙ্গা ব্লু আছে না, পাখির ডিপ ব্লু যেটাকে বলে, সেম ডিপ ব্লু। চোখের মনিটা একেবারে ছোট হয়ে যায় আর সেম ডিপ ব্লু। সামনে থেকে যারা আসবেন তারা দেখে বলুন যে এটা পাখির আসলে কি পাখির চোখ অন্য কবুতরও হয়? এটা একটু কমেন্ট আমাকে জানাবেন। ফুললি ফ্রেশ কবুতরটা, কিন্তু ওর লেজগুলো শাপলা দম আছে। যদিও মামুন ভাই ঝাড় থেকে নিছে, উনি বলে দিছে যে বাচ্চা একেবারেই বাবার মতো কাটে, মানে লেজগুলো অনেক সুন্দর হয়। আর বাবার থেকে মানে নটটা থেকে মাদিটার সাইজ বিশাল, চোখটাও অনেক সুন্দর। আর আরেকটা কথা বলি, এটার যে পিছনের সাইজ বা এটার যে সাইজ, এটার ডিম পারবে হচ্ছে আপনার কি বলে, দেশি মুরগির যে ছোট ছোট ডিমগুলো হয় না, সেম ডিম। আপনি দেখলে মনে হবে কি কালদমে ডিম পারে না, মানে কবুতরের ডিম না, ওটা দেশি মুরগির ডিম। যাই হোক, যারা কালদম পারেন তারা জানেন যে কালদমের ডিম কতটা বড় হয়। আমি নিজেই অবাক হয়ে গেছি একদিন। আচ্ছা যাই হোক, এখন মাদিটা ছেড়ে দেখাই। বিশাল সাইজের মাশাআল্লাহ। মাদিটা বেশি ধাপড়াধাপড়ি করলো দেখা আসলে হইল না। মাদিটা তো গেল, আমি এখন নরের কোয়ালিটিটা দেখাই। দুইটাই কিন্তু কবুতর উড়াইছে। এই হচ্ছে নরের কোয়ালিটিটা, চুইঠাল। কিন্তু নরের চোখটা কিন্তু আবার লাল মাকড়া, নটটা কিন্তু আবার ওই মাদিটার মতো ব্লু মাকড়া না, নটটা হচ্ছে লাল মাকড়া। দেখেন নর কিন্তু উড়াইছে, পাক কিন্তু একদম উড়ে রোদ্রের কারণে ঝাঁঝি হয়ে গেছে। দেখছেন, নর কিন্তু উড়াইছে। এই যে দূরের থেকে দেখাই আমি নটটা কেমন। বডি অনেক টাইট, আর লেজগুলো দেখাই। লেজগুলো খুবই সুন্দর, 12টাই ফ্রেশ আছে লেজের কালার কিন্তু আরও ডিপ। মোবাইলে লাইট কালারটা বেশি ধরে। তো জোড়াটা নিচেই হচ্ছে, আমি প্রথমত ওই জোড়াটার বেবি উঠাবো, বেবি তুলে আপনাদের দেখাবো। প্রথম ওরা যখন ডিম পারবে আপনাদের দেখাবো যে আসলে ডিমটা কত বড় সাইজ। আর ডিমের পরে যখন বাচ্চা ফুটবে, বাচ্চাগুলো কেমন সাইজ আসছে, কেমন উড়ে, মাকড়া কবুতর, সব কিছু আপনাদের দেখাবো। এই আশা করেই আমি জোড়াটা নিছি। আর আরেকটার একটু টেইলার দেখাই দিই। আজকে হচ্ছে এই বাচ্চা দুইটা নিছি, পাঠা বাচ্চা। তো এটার ভিডিওটা আমি এখন করব। পাঠা বাচ্চা বলতে এই দুইটা কবুতরে উড়াইছে, তো দুইটারই আপনার দম মনে হয় বেশি আছে। তো এই দুইটা পাঠা বাচ্চারও এখন একটা ভিডিও করব। তো
এই জোড়াটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমি এখন কবুতর উড়াবো দেখে কালদম লালদম সব করব, সব আগের মতো আনবো, এনে উড়াবো, প্লাস হচ্ছে এখন থেকে ব্রিডিংও করব। এইটা অফ করে রাখছিলাম মাঝখানে। তো সবার কেমন লাগলো জানাবেন, মতামত কমেন্ট করবেন অবশ্যই, যেন ভালো লাগে। আর আরেকটা কথা, আমি কিন্তু আমার এই স্ক্রিনের উপরে দেখবেন যে আমার ছোট একটা লোগো থাকে, লোগোর ভিতরে আমার নাম্বার দেওয়া আছে। আমার প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকার সাথে সাথে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। অনেকেই আমাকে আমার নাম্বার চান, কমেন্টে নাম্বার দিতে বলেন। আসলে আমার নাম্বার কিন্তু ওইখানেই দেওয়া থাকে, আপনারা ঢুকলেই কিন্তু পাবেন।